হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে 23 নম্বর ক্লাস ডাব্লিউপি কেপির পিওয়াইকিউ নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসগুলো নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর আজকেও কিছু গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ রয়েছে, তো সেগুলো আমরা আলোচনা করব। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে আমরা গত ক্লাসের হোমওয়ার্কটা করে নিই। প্রশ্ন ছিল, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের পরিমাণ কত বৃদ্ধি পাবে। এর শর্টকাট ফর্মুলা রয়েছে, আমরা সকলেই জানি। বাহু বাড়ছে, প্রত্যেকটি বাহু যদি বেড়ে যায় তাহলে 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, এই নিয়মে বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাই। 2x মানে 2 ইন্টু এক্স এর ভ্যালু 20 প্লাস উপরে এক্স স্কোয়ার মানে 20 স্কোয়ার করলে 400 আর নিচে হবে 100, অর্থাৎ 40 প্লাস 4 44%। এটা আমাদের অ্যান্সার হবে। অনেকে এভাবেও আমরা করি, ধরো দৈর্ঘ্য আর প্রস্থ দুটি 10, তাহলে ক্ষেত্রফল কত হবে 100, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার যদি দৈর্ঘ্য আর প্রস্থ দুটি আমরা 20% করে বাড়িয়ে দিই, তো 10-এর 20% 2 বাড়িয়ে গেলে মানে 12 হয়ে যাবে। দুটি 12 হলে এর ক্ষেত্রফল হবে 144, 12 তাহলে বাড়লো কত, 44 বেড়ে গেল। 100 তে 44 মানে 44% বেড়ে গেল। অ্যান্সার হবে অপশন সি। সহজ ছিল, অনেকে অ্যান্সার করেছো, ওয়েল ডান। চলো আজকের কোশ্চেনে যাই। দেখো, বলা হয়েছে একটি ঘুড়ি ও একটি লাইটারের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাইটারের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? বন্ধুরা, ডাব্লিউপি কনস্টেবল 2019 ছিল কোশ্চেনটা। এটা যদি তুমি অ্যাকচুয়ালি পয়সা ধরে করো তাহলে খুব ইজিলি পেয়ে যাবে। ধরো লাইটার রয়েছে আর ঘুড়ি রয়েছে, এর টোটাল দাম বলেছে একসঙ্গে 1 টাকা 10 পয়সা, তার মানে 110 পয়সা। আর পার্থক্য কি 1 টাকা। দুজনের মধ্যে লাইটারের দামটা বেশি। কত বেশি? 1 টাকা বেশি, মানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে লাইটার এবং ঘুড়ির 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা পার্থক্য আছে। 100 টাকা কম বেশি, 100 পয়সা কম বেশি। এখান থেকে আমাকে ঘুড়ি চেয়েছে, তো ঘুড়ির দাম যেহেতু কম, তো কমটা বের করার নিয়ম হচ্ছে এই দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তার মানে 110 মাইনাস 100 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কি পাবো 10/2, তার মানে 5 পয়সা। তো ঘুড়ির দাম হবে 5 পয়সা। লাইটারের দাম বললে এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। ওকে, তো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 হবে এটা। ওকে, 5:8:3। মোট টাকা হচ্ছে 144, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? ডাব্লিউবি কনস্টেবল 2020-তে এসেছিল। দেখো, অনুপাত হিসেবে আমরা সংখ্যা ধরে নেব। প্রথমটি 5টি আছে, তো ধরবো 50 পয়সা আছে 5টি, তারপর 25 পয়সা হচ্ছে 8টি, আর 10 পয়সা হচ্ছে 3টি। অনুপাত হিসেবে ধরে নিলাম এতটি রয়েছে। এবার বলো যে 5টি 50 পয়সা, তার মানে হচ্ছে 2.5 টাকা বা 2.5 টাকা। 8টি 25 পয়সা, তার মানে 2 টাকা। আর 3টি 10 পয়সা মানে 30 পয়সা, 30 পয়সা মানে 0.3 টাকা। তাহলে বলো এই টাকা 3টি যদি যোগ করে দিই, টোটাল কত টাকা হচ্ছে? 4.8 টাকা। এই 4.8 টাকাতে 50 পয়সা আছে কয়টি? 5টি। তো আমরা এভাবে লিখবো 4.8 টাকা, এতে 50 পয়সা আছে 5টি, তাহলে 144-এ কত? এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো, দশমিক তুলে দিলে উপরে একটা শূন্য পাবো। 48 আর 144 3 দিয়ে যায়, তো 50 3 150টি, তার মানে টোটাল 150টি 25 পয়সা 50 পয়সা আছে। অপশন এ হবে সঠিক উত্তর। আমি 8টি বের করলে মানে 4.8 টাকাতে 8টি আছে 25 পয়সা আর 3টি আছে 10 পয়সা। ওকে, এইভাবে বের করবে, খুব সহজে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের বয়স কত হবে? ডাব্লিউপি 2019 এসেছিল। দেখো, বর্তমানে তো 100 বছর, 5 বছর পূর্বে কত হবে? তাহলে দুজনেরই 5 বছর 5 বছর কমে যাবে, তার মানে টোটাল 10 বছর কমে যাবে, হয়ে যাবে 90 বছর। 5 বছর পূর্বে 90 ছিল। একজন ছিল 2 ভাগ, একজন 1 ভাগ, মোট 3 ভাগ। তো 90-কে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ হবে 30। ওকে, 1 ভাগ 30, তাহলে 2 ভাগটা হবে 60। এই হচ্ছে 90-এর ভাগ, 60 আর 30। এখন বলেছে 10 বছর পর তাদের বয়স কত হবে। তো প্রথমে বর্তমান বয়সটা আমাকে দেখতে হবে। এটা তো 5 বছর আগের বয়স, 5 যোগ করে দাও, তাহলে বর্তমান বয়স পাবো। বর্তমান বয়স পিতা হবে 65, পুত্র হবে 35। এখন 10 বছর পরে কত হবে? তো পিতা 65, 10 যোগ করে দাও, পিতা হয়ে যাবে 75, পুত্র 35, 10 যোগ করে দাও, পুত্র হয়ে যাবে 45। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 45 এবং 75। অ্যান্সার হবে অপশন এ, 10 বছর পরে 75 এবং 45 বছর হবে। যদি বর্তমান চাইতো তাহলে হতো 65, 35, এটা বর্তমান। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে।
পিতা ও পুত্রের বর্তমান সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত? খুব ইম্পর্টেন্ট অঙ্কটি, WP 2023 এসেছিল। দেখো, বর্তমানে পিতা হচ্ছে 50, পিতা পুত্র 50, আর যখন পুত্রের বয়স পিতার সমান হবে তখন টোটাল হবে 110। আচ্ছা, কত বছর পর সেটা হবে? দেখো, 50 বছর থেকে টোটাল 110 মানে 60 বছর যোগ হয়েছে। তো 60 বছর তো শুধু পিতার হয়নি, দুজনেরই হবে। দুজনের যদি হয় তাহলে পিতাও 30 বছর বেড়েছে, পুত্রও 30 বছর বাড়বে, টোটাল 60 বছর বেড়ে যাবে, দিয়ে 110 হবে, তাই না? তো 30 বছর পর দুজনেরই 30 বছর করে বেড়েছে, পিতা এবং পুত্রের। তার মানে বলতে পারো তুমি 30 বছর পরে পুত্রটা পিতার সমান হবে, তাই না? এবার অপশনের দিকে দেখো, কোনটা 30 বছর পর পিতার সমান হচ্ছে? এটা পুত্র হচ্ছে 14, 30 বছর পর 36, না, তাহলে এটা নয়। 5, 30 বছর পর 45, না, এটাও নয়। 10, 30 বছর পর 40, হ্যাঁ। এই অপশন সি এর দিকে তাকাও, পিতা 40 আর পুত্র 10, টোটাল 50। দেখো, 30 বছর পরে কি হবে? পুত্র পিতার সমান হয়ে যাবে বর্তমান বয়সের, মানে 40 হয়ে যাবে। 30 বছর পর কত হবে? এ 40 হবে। আর এ 30 বছর পর কত হবে? এ হবে 70, 70 আর 40 টোটাল 110 হয়ে যাবে 30 বছর পর। টোটাল 60 বছর বেড়ে যাবে 30 বছর 30 বছর করে। তার মানে 30 বছর পরে পুত্র পিতার সমান হচ্ছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। অঙ্কটি যারা বুঝতে পারোনি তাদের খুব বিপদ, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। একটা শর্ত দিয়েছিল, পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে। পিতার বর্তমান বয়স 40, পুত্র যখন 40 হবে, পুত্র তো এখন 10, তাই না? তার মানে পিতা 40, এই পুত্র যখন 40 হবে মানে 30 বছর বেড়ে যাবে, তখন পিতা 70 হয়ে যাবে, এরও 30 বছর বেড়ে যাবে, টোটাল হয়ে যাবে 110। বেশ, আশা করছি বুঝতে পেরেছো। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি কোনো একটি আসল নির্দিষ্ট সময়ে 6/1/4 সরল সুদে দ্বিগুণ হয়, উক্ত নির্দিষ্ট সময়টি কত? সময় চেয়েছে। সময় বের করার একটা নিয়ম হচ্ছে, যদি সুদের হার আর দ্বিগুণ তিনগুণ এইসব বলে দেয়, তাহলে নিয়ম হচ্ছে 100 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু n-1। ঠিক আছে? তো 100 তো 100, সুদের হারটা কত? এটা হচ্ছে 25/4, তো 25/4টা উপরে চলে যায়, ইন্টু n-1, n তো দ্বিগুণ, n এর মান 2, 1 বিয়োগ করলে একই থাকে। এর 25-এর সঙ্গে 100 কাটলে 4, তো 4 4 16 বছর। অ্যান্সারটা হবে 16 বছর। অ্যান্সার হবে অপশন বি। নর্মালি তুমি করতে পারো, তবে সময় লেগে যাবে, তার জন্য এভাবে করবে ফর্মুলা ধরে। নেক্সট হোমওয়ার্ক রয়েছে। হোমওয়ার্ক হচ্ছে 20 বছরের সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত? WP কনস্টেবল 2023 এসেছিল। তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক আর তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর যারা আমার এখনো সাজেশন ব্যাচে ভর্তি হওনি, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। অনেকেই ভর্তি হয়েছে, 110 প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছো। তো এখনো যারা ভর্তি হওনি তাদেরকে বলছি ভর্তি হয়ে যাও। 7ই আগস্ট শুরু হয়েছিল এই ব্যাচ, পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। তুমি লাইভ ক্লাস পাবে, সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক টাইপস, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, এই সমস্ত কিছু দিতে পারবে। 299 টাকা একবার তোমাকে পেমেন্ট করতে হবে, মাত্র 299 টাকা, বাস তুমি পুরোটা পেয়ে যাবে কোর্স। এই হচ্ছে আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করো। 100% কমন পেয়ে যাবে, প্রত্যেকটি টাইপ কমন পেয়ে যাবে WPKP এর জন্য। যদি শিখতে চাও অঙ্ক ডিটেলসে শর্টকাটে, তাহলে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।